হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু তানজিল শিলা ব্লগ। তো আশা করি সব অনেক ভালো আছেন, সুস্থ আছেন। তো বেশ কিছুদিন যাবৎ হচ্ছে একটা মিক্স সবজি খেতে ইচ্ছে করছিল, তাই ঘরে যা যা সবজি ছিল সব কিছু দিয়ে হচ্ছে সবজিটা রান্না করে ফেলছি। অনেক ধরনের সবজি ছিল, লাউ, মিষ্টি কুমড়া, বেগুন, আলু, তারপরে হচ্ছে আরও অনেক কিছু ছিল, আমার খেয়াল নেই। তো সাথে একটু ডাল দিয়েছি, ডালটা দিলে অনেক ভালো লাগে। তো আমি সাথে একটু ম্যাগি মশলা দিয়েছি, গরম মশলাও দিয়েছি, এতে মানে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আর এদিকে হচ্ছে আমি হচ্ছে একটু লাউ দিয়ে হচ্ছে ডাল রান্না করতেছিলাম। তো এটা আমার কাছে, লাউ না সরি, এটা পেঁপে দিয়ে, এটা আমার কাছে খুব পছন্দের একটা আর কি খাবার। তো একদম সুন্দর করে মেখে বসিয়ে দিলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে শাক ছিল ফ্রিজে, ওটা আমি হচ্ছে ভেজে নিয়েছি। আর এদিকে হচ্ছে আমি আইর মাছ ভুনা করে নিয়েছিলাম। আর এই তো বিকেলবেলা হচ্ছে মার বাসায় হচ্ছে একটু চাউমিন রান্না করলাম। আমি আলামিন ভাইয়ের আসছিল তাই। তারপরে হচ্ছে একটু চা বানানো হচ্ছিল মার বাসায়, সেটাই ক্লিপ নিচ্ছিলাম। তো ছোটো কুকারটার মধ্যে হচ্ছে আমাদের বেশিরভাগ চা বানানো হয়। তো যাই হোক, এটা হচ্ছে পরের দিন আমি একটু হচ্ছে মিষ্টি কুমড়া দিয়ে হচ্ছে চিংড়ি মাছ ভুনা করতেছিলাম, মানে রান্না করতেছিলাম, একদম ভাজা ভাজা করে, ঝোল রাখবো না। আর এদিকে মেয়ের পরীক্ষাও কালকে শেষ হয়ে যাবে, একটু আনন্দ কাজ করতেছিল। আজকে প্রায় একটা মাস কোনো মানে শান্তি ছিলাম না, এমন এমন প্যারার মধ্যে ছিলাম। কোচিংয়ে পরীক্ষা, পরে গিয়ে হচ্ছে আবার স্কুলে পরীক্ষা। তো এই তো মেয়ে রেডি হয়ে গিয়েছে, আর ছেলে বায়না করেছে যে আজকে যাবে, প্রতিদিন আর কি যাইতে চায়। তো বলছি লাস্ট পরীক্ষার দিন নিব। আর ও তো লাস্ট পরীক্ষা বোঝে না, কিন্তু অদ্রিকা হচ্ছে ঘুম থেকে উঠে বলে ফেলেছে যে আজকে আমার সাথে স্কুলে যাবা। তো ওই দিনকে আমার শরীরটা প্রচণ্ড 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 খারাপ ছিল, বমিও হয়েছে আমার, মানে প্রচুর খারাপ ছিল শরীর। তো আবরারও শরীরটা ভালো ছিল না, গরম ছিল। তো আমি নিতে চাচ্ছিলাম না, বাট ওদের দুজনের জড়াজড়িতে আর কি নেওয়া হয়েছিল, ওদেরকে রেডি করে নিয়েছি। এখন আর কি উদ্দেশ্যে, স্কুলের উদ্দেশ্যে রওনা হব। তো আমার আমার খুব খারাপ লাগতেছিল, আমি বলে বোঝাতে পারবো না। যেমন গরম ছিল, তেমন আমি হচ্ছে বের হওয়ার আগে দুইবার বমিও করেছি, আমার এমন একটা অবস্থা ছিল। তো যাই হোক, তারা ভাই বোন দুজন হেঁটে হেঁটে যাচ্ছিল। তো আমাদের রাস্তাঘাট যেহেতু প্রচণ্ড ঝামেলা, কাটাকাটির অবস্থা খারাপ। তো আমরা হচ্ছে পাশের রোডে গিয়ে রিক্সা নিলাম, বাট কিছুক্ষণ যাওয়ার পরে হচ্ছে রিক্সা থেকে নেমে গিয়েছি, কারণ কোনো রোড দিয়ে হচ্ছে রিক্সা যাবে না। পরে আমরা হেঁটে হেঁটে গেলাম। তো এই গরমের মধ্যে একে শরীর ভালো না, আবার আবরারকে নিয়ে গিয়েছিলাম, খুব একটা ঝামেলার মধ্যে হচ্ছে আমাদের। তো যাইতে হয়েছে, কিছু করার নাই, যেহেতু পরীক্ষা ছিল। আর সবাই চলে আসছে পরীক্ষার আর কি হলে ঢোকার জন্য, আমরা ওয়েট করতেছিলাম। তো আবরার তো তার আপিকে ধরিয়ে রাখছে। আর এই তো কিছুক্ষণ পরে অদ্রিকা হচ্ছে পরীক্ষার হলে ঢুকে যাবে। তো ওই দিন হচ্ছে ড্রয়িং পরীক্ষা ছিল। আর আমরার এত পরিমাণ বিরক্ত করছে যা বলে বোঝাতে পারবো না। তার ওই দিন আমাদের একটা ছোটোখাটো পিকনিক ছিল, কারণ সব ভাবিরা হচ্ছে চাঁদা তুলে হচ্ছে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছিলাম, লাস্ট পরীক্ষা ছিল যেহেতু। তো এক ভাবি হচ্ছে সবার জন্য রান্না করে নিয়ে আসবে, প্রায় 35 জনের মতো হচ্ছে রান্না করে নিয়ে আসবে, স্টুডেন্ট আর মা দের সহ আর কি, গার্জিয়ানদের সহ। তো আমরা স্কুলের পাশের মানে মাঠটার মধ্যে, মসজিদের মাঠটার মধ্যে যেয়ে বসলাম, একটু নিরবিলি ছিল, ওখানে গাছ ছিল, বাট গরম ছিল, প্রচণ্ড গরম ছিল। আবরার এত দূর মানে বিরক্ত করছে যা বলে বোঝাতে পারবো না। আমার তো শরীর ভালো ছিল না, আমি উঠতেও পারতেছি না, এমন একটা অবস্থা ছিল। তো ওই ভাবিরা হচ্ছে বাসা থেকে খাবার রান্না করে নিয়ে আসবে। তো কয়েকটা ভাবি হয়েছে সাথে আর কি রান্না করা খাবার আনতে গিয়েছে, ফোন দিয়েছিল, বাট আমার যাওয়ার কথা, আমি অসুস্থ, আবার বাবু নিয়ে গিয়েছি, তাই আমি আর যাই নাই। তো ভাবিরা হচ্ছে খাবার নিয়ে আসবে। আবরার এদিকে মানে এনজয় করতেছিল, কিন্তু এত 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 গরম ছিল, পাশাপাশি মানে এত দুষ্টামি করতেছিল। তো যাই হোক, কিছুক্ষণ আমি পিছন পিছন দৌড়িয়েছি, তারপর হচ্ছে আবার একাও ছেড়ে দিয়েছি। আর ওই তো ভাবিরা হচ্ছে খাবার নিয়ে আসতেছে। আর তো খাবার অলরেডি চলে এসেছে, মুরগি ছিল, খিচুড়ি ছিল, অনেক ধরনের ভর্তা ছিল। আর খাবারগুলি এত 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 ঝাল হয়েছে যা বলার বাইরে, আমি একদমই খেতে পারি নাই। কারণ সব ভাবিরা বলে দিয়েছিল যে প্রচুর ঝাল দিয়ে আনতে। তো যেমন গরম ছিল তেমন ঝাল ছিল, মানে সব কিছু মিলে একাকার হয়ে গিয়েছে। তো বক্সে করে আমার অদ্রিকার জন্য আবার খাবার দিয়ে দেওয়া হয়েছিল। তো অদ্রিকার আমাদের দুজনের জন্য হচ্ছে টাকা দেওয়া ছিল, বাট অদ্রিকা ওখানে খাবে না, তাই আমি ওটা বক্সে নিয়ে আসছিলাম। কিন্তু সেটাও বাসায় এসে খেতে পারেনি, প্রচণ্ড ঝাল ছিল এই কারণে। তো যে ভাবিটা রান্না করে আনছে সে তো একা রান্না করেছে খুব কষ্ট করে, 3-4 আইটেমের ভর্তা করেছে, খিচুড়ি রান্না করেছে, বাট ঝালের কারণে বা গরমের কারণে আমরা তেমন খেতে পারিনি। অনেকেই খেয়েছে আলহামদুলিল্লাহ।
তো এইভাবে পিকনিক করলে ভালোই লাগে। তো অনেক দিন পরে এমন একটা পিকনিকে অ্যারেঞ্জ করা হয়েছে, খুব ভালো লাগে। তো ভাবিরা সবসময় পরীক্ষা শেষের দিন এই অ্যারেঞ্জটা করে, তো আমি ফার্স্ট টাইম তাদের সাথে অ্যাড হলাম, তো ভালোই লেগেছে। তো যাই হোক, পরে নেক্সট বারের থেকে আমরা প্ল্যান করেছি হয় আমরা বাইরে যেয়ে খাবো অথবা বাইরে থেকে খাবার কিনে নিয়ে আসবো, কারণ বাচ্চারা এত পরিমাণ ঝাল খাবারটা আর কি খেতে পারে না। ভাবি খুব কষ্ট করে অনেক রান্না করেছে, আমরা টাকা দিলেও ভাবি এত রান্না করেছে একা হাতে, একদম এটা খুবই কষ্টদায়ক ছিল। তো যাই হোক, সবাই মিলে খাচ্ছিলাম, এনজয় করছিলাম, কথা বলছিলাম, আর প্রচুর 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 গরম ছিল, যা বলে বোঝাতে পারবো না, এমন গরম ছিল। আর এই তো তারপর হচ্ছে আমরা বাসার দিকে চলে আসতেছিলাম। তো অদ্রিকা তো মানে একটুখানি মুখে দিয়েছে, প্রচুর ঝাল লাগতেছে, বলতেছে তাড়াতাড়ি জুস খাবে, আইসক্রিম খাবে, এমন একটা অবস্থা। আর এখন ওদের সামনে একটা জুস বার বা একটা দোকান ছিল, তো ওখান থেকে হচ্ছে আবরার অরেঞ্জ জুস আর অদ্রিকা লেমন মিন্ট খাইলো। তো লাস্ট পরীক্ষা যেহেতু ছিল, অদ্রিকা অনেক খুশি।